ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল মাই টেলস অফ লাইফ। এই চ্যানেলে আমি অন্যান্য দিন যেরকম আপনাদের সাথে বাচ্চাদের নিয়ে আমার যা অভিজ্ঞতা বা আমি বাচ্চাদের শেখানোর জন্য যা যা পন্থা অবলম্বন করেছি, যেগুলো আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এবার মানে আমার যেগুলো কাজে লেগেছে আপনাদেরও যে লাগবে তা নয়, তবুও আমার ইচ্ছে বা আমার মনে হয়েছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। কারণ যদি এটা আপনাদের কাজে লাগে তাহলে আমারও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আজকের আমাদের টপিক হচ্ছে বাচ্চাদের বই পড়ার নেশা কীভাবে তৈরি করবেন। আমি আমার ছেলেকে কি করতাম, ও যখন একদম ছোট ছিল, ওকে নিয়ে, ও ভীষণ দুরন্ত ছিল, ওকে ঘুম পাড়ানোর আগে আমি বলতাম চল এবার আমরা গল্পের বই পড়ি। এবার গল্পের বই পড়তে পড়তে আমি ওকে নানান রকম গল্পের মানে গল্প বলতাম, ছোট ছোট বই থেকে গল্প বলতাম। পড়তে পড়তে ওর খুব ইন্টারেস্ট হতো এবং দুপুরবেলা ও ঘুমানোর জন্য তখন বলতো মা চলো তাড়াতাড়ি শুই, গল্প শুনি। এবার গল্প শুনতে শুনতে যখন ও ছোটো ছোটো গল্পের মানে লাইন পড়তে শিখলো, তখন আমি ওর বয়স অনুযায়ী ছোটো ছোটো বই ওকে কিনে দিতাম। এবং ওর তো অভ্যেস, ওকে আমি গল্প পড়ে শোনাই। তখন আমি কি করতাম, ওই গল্পের বইটা নিয়ে দুপুরে পড়তাম। পড়তে পড়তে ঠিক হাফ দ্য ওয়ে আমি বলতাম আমার আর ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়ছি। এবার ওর কি হতো, যে কোনো মানুষেরই আপনাকে যদি অর্ধেক কিছু বলে রেখে দিই, আপনার একটা ওটা নিয়ে কিউরিওসিটি হবে। তখন ও বলতো মা আর একটু বলো, মা আর একটু বলো। আমি তো না না বাবা, আমার বড় ঘুম পেয়েছে, আমি ঘুমোচ্ছি, তুমি তোমার ইচ্ছে হলে পড়ো, এই রইল বই। এই করে ও আস্তে আস্তে ভুল, আমি শুনতাম ভুল বলছে, আমি ওকে কারেকশন করে দিতাম। করতে 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 ওর বই পড়ার নেশা হলো। এবং এই মুহূর্তে ও এখন বাইরে পড়াশুনো করে বলে অতটা নেই, আমি অনেককে দিয়ে দিয়েছি, তাও কিছু আছে। ওর যে বইয়ের কালেকশন ছিল, মানে আপনারা ওইটুকুনি বয়সে ওর প্রচুর বই ছিল। এবং মানে বইও এরমভাবে পরবর্তীকালে পড়তো, আমি ভাবতাম ও বই নিচ্ছে বেশ পটাপট পড়ে ফেলছে। আমি একদিন দুদিন ওকে মাঝখান থেকে কিছু জিনিস জিজ্ঞেস করেছিলাম কোনো গল্পে, ও কিন্তু পুরো জিনিসটা আমায় বলেছে। তার মানে ও পড়াটাও খুব ফাস্ট হতো। ওর স্পেলিং যে কারেকশন করা বা স্পেলিং সম্বন্ধে ধারণা, আবার কোনো স্পেলিং যদি ওকে আমি লিখতে দিতাম, ও এখন ল পড়ে, 4th ইয়ার। ওকে কিন্তু আজ অবধি কোনোদিনও আমি স্পেলিং শেখাইনি। ও স্পেলিং শিখতেই হয়নি, যেহেতু ওই ছোটোবেলা থেকে বই পড়তো। এবং দেখবেন আমরাও অনেক সময় একটা পড়তে পড়তে এমন জিনিস হয়ে যায়, প্রথমে দুটো অক্ষর দেখলেই বুঝে যায় এটা এই আছে, সেইভাবে আমরা আমাদের ব্রেন ওটাকে নিয়ে নেয়। সুতরাং যদি ওদের গল্পের বই পড়ার অভ্যেস করান, আপনার বাচ্চার প্রথমত একাগ্রতা মানে কনসেন্ট্রেশন বাড়বে। তারপরে হচ্ছে পড়ার বানান তৈরি করা, বানান লেখা, হাতের লেখা সবই ওর ইমপ্রুভমেন্ট হবে। এবং ইমাজিনেশন পাওয়ার, আজকালকার বাচ্চারা কি মোবাইলের মধ্যে বন্ধ থাকে, তো ওরা ইমাজিন করতে জানে না। আপনি দেখবেন কোনো যদি ওকে প্যারাগ্রাফ লিখতে দেন, ওরা ওই 2-3 লাইন আপনি ওকে যেটা উনি হেল্প করলেন ওটার ধারেই ঘোরে। সেটার থেকে যেরকম আমরা আগে লিখতাম যে একটা কলমের আত্মজীবনী বা এরম জিনিসগুলো যে লিখতাম, আমরা কিন্তু কলম নই, কিন্তু আমরা নিজেদের ইমাজিন করে নিতাম আমি কলম, সেইভাবে আমি গল্পটা বলতাম বা লিখতাম। তা এখন এদের কিন্তু সেই ইমাজিনেশন পাওয়ারটা নেই। সুতরাং যদি আপনারা ওদের ছোট্টবেলা থেকে এইভাবে ওদের মধ্যে গল্পটা শোনার, গল্পের বইটা শেষ করার একটা ইচ্ছে জাগিয়ে দেন, আমি একদম শিওর পরবর্তীকালে ওর লেখা, পড়া, ইমাজিনেশন পাওয়ার, স্পেলিং সব কিছু ইমপ্রুভ করবে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে আরও উৎসাহ দেবেন একটু কমেন্ট করে যে আপনাদের কী ভালো লাগে বা কী টপিক সম্বন্ধে আপনারা জানতে চান। আমি তাহলে সেইগুলোর উপর ভিডিও করব। নমস্কার।